আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের প্রশংসা, আলহামদুলিল্লাহ, এবং রহমাতুল লিল আলামিন রাসূলের প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইফতারের সময় রোজাদারের দোয়া বৃথা যায় না। আমার বন্ধুরে, আমার মায়েরা, যখন তোমরা ইফতার করবা, ইফতারের সময় আমিন ধরবা, দুটা হাত তুলবা বন্ধু, তোমাদের দোয়া বৃথা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজান আসিলে বিশ্ব নবীর চেহারা বিবর্ণ হইয়া যাইত। নামাজ বেশি বেশি করিয়া পড়িতেন, বিনয় ও নম্রতার সহিত প্রার্থনা করত, সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার মায়েরা, আমরাও প্রার্থনা করব রমজান মাসে যেন দোয়া খানা কবুল হয়ে যায়। আরে বিনয় নম্রতার সহিত প্রার্থনা করত রমজান মাসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয্যা গ্রহণ করত না। আমার বন্ধুরে, আমরা 7টা রাত ঘুম পারি, আমার নবী ঘুম পারে না। কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে ডাকিয়ে বলিবেন, আরে আমি আল্লাহ তোমাকে দোয়া করিবার হুকুম দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে তুমি দোয়া করো, মোনাজাত করো। আল্লাহ বলে ডাইকা ডাইকা বলবেন, বিশ্বের মানুষ কিয়ামতের দিন আমার আল্লাহ ডাইকা ডাইকা বলবি, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে দোয়া মোনাজাত করার জন্য হুকুম করেছিলাম এবং কবুল করিবার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আল্লাহ বলবে, আমি বলছিলাম তোমরা দোয়া করো, আমি আল্লাহ কবুল করে নিব। আরে তুমি কি আমার নিকট দোয়া করেছিলা? আমার সুন্দর আল্লাহ প্রশ্ন করে বসবে। বান্দা বলবে, জি হ্যাঁ, আমি দোয়া করেছিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ বলিবে, তুমি এমন মোনাজাত করো নাই যা আমি আল্লাহ কবুল করি নাই। তুমি অমুক দোয়া করেছিলাম, দুনিয়াতে কিছুই পাও নাই। অনেক মানুষে বন্ধুরি দোয়া করে থাকে, কিছু মানুষে পায়, আবার কিছু মানুষে পায় না। দোয়ার বিনিময়ে আমি তোমার জন্য অন্য নেকি রাখিয়াছি, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারি, আমার ভাইয়ারা, আমার মায়েরা, যখন বন্ধুরা ইফতার করবা, ইফতারের সময় 1 মিনিট আগে নেবে, 2 মিনিট আগে 2টা হাত তুলে আমিন ধরবা, তোমার দোয়া কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে, যে দুনিয়ায় তুমি দোয়া করেছিলে সব দোয়া আমি কবুল করে নিয়েছি, সুবহানাল্লাহ। যখন আখিরাতে ফলাফল ভাল দেখিবে, তখন আফসোস করিয়া বলিবে, যদি দুনিয়ার জন্য দোয়া কবুল না হইয়া সব কয়টি আখিরাতের জন্য হইতো, তবে না কতই ভালো হইতো। বন্ধুরে, এই দুনিয়ার মধ্যে আমরা কি খাইব কি না খাইব, আমরা কত কি দোয়া করে থাকি, কেউ পাই না। অনেক মেয়ে দেখা যায় তারা বিবাহ শাদী বসব, যুবক ছেলের জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ কাছে রাত দিন 24 ঘন্টা সবাই কাঁদে রাইতে কান্দাকাটি করে, আল্লাহ অমুক ছেলে হাতে আমি বিয়া বসতাম, আল্লাহ তুমি কবুল করে নাও। অনেক ছেলেরা বিয়া করবার জন্য পাগল হয়ে গেছে।
অনেক মেয়েকে আরে মেয়ে ছেলে তারা বিবাহ করব পাগল হয়ে গেছে শৈবাদ রাইতে কত কান্দে অমুক মিয়াটাকে বিয়া করলে আল্লাহ কত না শান্তি পাইতাম। আমার আল্লাহ বলে বান্দারে কত না তুমি দোয়া করছিলা দুনিয়ার ভিতরে, দোয়া কবুল হয়েছে আবার দোয়া কবুল হয় নাই। বান্দারে দেখো আখেরাতে তুমি যত দোয়া করছিলা সব আমি কবুল করছি। কোন মেয়া তুমি বিবাহ করবা, কোন হুর বিবাহ করবা, ওই হুর দিয়াই তোমাকে বিবাহটা করাই দিব। সুবহানাল্লাহ। পরকালে যারা আমার বন্ধুরে রোজা রইছাও, রোজা থেকে আল্লাহর কাছে কানবা, যত সুন্দর মিয়া তুমি বিবাহ করবা পরকালে তোমার মিয়ার অভাব হবে না। কিন্তু দুনিয়ার মধ্যে অনেক মানুষ আশা করে মুক্তা মিয়ারে আমি বিবাহ করব, কত মাসে পায় কত মাসে পায় না, কিন্তু পরকালে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের জন্য যাহা কল্যাণ যাহা ভালো তাহাই দিয়া থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবং মায়েরা মনে রাখবেন, স্বীয় সন্তান দিওকে বদদুয়া করবেন না। মুসিবত আসিলে হাই হাই করিতে হইবে, উক্ত বিপদ নিজেরাই টানিয়ে আইনেছেন। অনেক মায়েকে দেখা যায় রোজার মধ্যে কত ছেলেকে অভিশাপ দিয়া থাকে, মেয়েকে অভিশাপ দিয়া থাকে, আবার বিপদ বাধা ইসা যায়, আবার মায়ের চিক্কির পাড়িয়া কান্দে। আল্লাহ বলতাস নো মহিলা তুমি কেন কান্দতাছাও, তুমি তো নিজেই অভিশাপ দিয়েছাও ছেলে মেয়ের জন্য। ওই যে রমজান মাসে বন্ধুরে আমার মায়েরা, আমি আসামের আমির হামজা রোজা থেকে বলতাছি ছেলে মেয়ে ভুল করতেছে ইফতারের টাইমে, ছেলে মেয়েকে অভিশাপ দিও না, জাহান্নামে নিও না। ছেলে মেয়ের দোয়া করবা আল্লাহ আমার ছেলে মেয়েকে তুমি নেককার বানাও, তুমি কোরআনের হাফেজ বানাও, তুমি নামাজি বানাও, তুমি রোজাদার বানাও। সুবহানাল্লাহ। আমি আসামের আমির হামজা যা বললাম তোমরা শুনিয়ে এসে লাইক বা শেয়ার করবা। ওখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।